আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। এটা কিন্তু কম বেশি সমস্ত অভিভাবকদের মধ্যে একটা ভয় বা ভীতি থাকে। আর সেটা যদি হয়ে থাকে একটা বাচ্চার ক্লাস 4-5-এ উঠে যাওয়ার পরও। বিষয়টা হচ্ছে ক্লাস 4-5-এ উঠে গেছে কিন্তু বাচ্চার এখন ইংলিশের ভীতি কাটেনি। সে এখনো ঠিকঠাক ভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন লিখতে পারে না। কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা সে এখনো ঠিক করে বুঝে উঠতেই পারেনি। আর ইংলিশে প্যাসেজ পড়া তো সেটা দূরের কথা। ঠিক এইগুলো হচ্ছে একটা অভিভাবককেও যেমন ভাবায়, সেরকম একটা স্টুডেন্টের জন্য খুব উইক পয়েন্ট। তো আপনারা কিভাবে ধীরে ধীরে একটা বাচ্চাকে এই ভয় বা ভীতিটা থেকে তাকে বের করিয়ে আনতে পারবেন এবং তাকে কি অভ্যেসগুলো আপনাদের করানো জরুরি। আমি বলবো সব থেকে প্রথম সেটা হচ্ছে এটাই, বাচ্চাকে একটা কথা, তার মধ্যে কনফিডেন্স বাড়ান। কনফিডেন্স কারেকশন পরে অ্যাট ফার্স্ট কনফিডেন্স। বাচ্চার প্রথমে ভীতিটা কাটানোর জন্য যেটা করবেন সেটা হচ্ছে এটাই, ছোট ছোট বাক্য তার সাথে কনভারসেশনে আসবেন। সেটা হচ্ছে ধরুন আমরা বলি গুড মর্নিং, হাউ ওয়াজ ইউর স্কুল, হোয়াট অ্যাবাউট ইউর টুডেজ হোমওয়ার্ক। এইরকম ছোট ছোট কনস্ট্রাকশন, মানে তুমি আজকে কি করেছো, তোমার খেলা কেমন হলো, স্কুল কেমন চললো, তোমার বেস্ট ফ্রেন্ড আজকে তোমাকে কি বললো, তুমি টিফিনে আজকে কি নিয়ে গেছিলে। এইগুলোকে ছোট ছোট ইংলিশ কনস্ট্রাকশনে ওর সাথে কনভারসেশনে কথা বলুন। তাহলে দেখবেন ওর স্পিকিংটাও যেরকম আস্তে আস্তে ইমপ্রুভ করবে, সেরকম দেখবেন ওর ভীতিটাও কাটবে। সেকেন্ড কি করবেন, ওকে স্টোরি বুক পড়ান। স্টোরি বুকটা কোন লেভেলের, জুনিয়র লেভেল মিনস একদম ক্লাস 1-2 এর বাচ্চাদের স্টোরিগুলো পড়ে একেবারে ছোট ছোট লেখা, সেই স্টোরিগুলো পড়তে দিন। তাতে দেখবেন অনেক নতুন নতুন ওয়ার্ড মানে ভোকাবুলারি ও খুঁজে পাবে, আর সেন্টেন্স গুলো ও ঠিক করতে পারবে। আর ওকে একটা যে টিচার ওনাকে পড়ান বা যদি আপনিও ওকে পড়ান, তাহলে সেন্টেন্সটা বোঝান যে এখানে দেখো এই ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের প্লেসমেন্টটা বোঝা এই কারণে জরুরি, কারণ প্রত্যেকটা সাবজেক্টের ডিফারেন্ট ভার্ব কিন্তু ফলো করে। তাই সাবজেক্ট এবং ভার্বের প্লেসমেন্টটা ওকে প্রথমে বোঝাবেন। তাহলে দেখবেন ও অনেকটা ভালোভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারবে। তাহলে স্টোরি বুক পড়ছে, তাতে ভোকাবুলারিটা ওর বাড়ছে, সেন্টেন্সটাও বুঝতে পারছে কোন সেন্টেন্সে কোথায় কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা আসছে, সেটা আপনি বুঝিয়ে দিচ্ছেন বা ওর ইংলিশ টিচার ওকে বুঝিয়ে দিচ্ছে। প্রতিদিন লেখার অভ্যেস থাকতে হবে, যেটুকু পড়লো সেটুকুই লেখুক। 30 দিনে একটা শর্ট শিডিউল তৈরি করুন ওর জন্য, যে ও 30 দিনে কি কি করবে। এর মধ্যে যেটা যেটা রাখবেন সেটা হচ্ছে যে স্টোরিগুলো পড়ছে সেই স্টোরিগুলো ও 2 দিন বা 3 দিন ছাড়া ছাড়া নিজের মতো করে একটা সাবস্টেন্স ও লিখবে, বা ওর ডেইলি অ্যাক্টিভিটিস কি হচ্ছে সেটা ও লিখবে। সেটা আপনি বা ওর টিচারকে দিয়ে চেক করিয়ে নিন। 30 দিন পর আমাকে জানাবেন যে কিছুটা ইমপ্রুভ করতে পেরেছে কিনা। এইগুলো ফলো আপ করুন।